503তম দিন আজকে 2017 রাজ্য গ্রুপটি মঞ্চের যারা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেট এরা 500তম দিনে তাদের প্রতিবাদের ভাষা তারা তীব্র থেকে তীব্রতর করেছিলেন এবং ইতিমধ্যেই সেই 500তম দিনে তারা কিন্তু পৌঁছে গেছিলেন একদম নবান্নে এবং তাদের সঙ্গে গেছিলেন কংগ্রেস নেতা এবং হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি নিজে তার গাড়ি চালিয়ে এবং তার পরবর্তীকালেই কিন্তু আজকে কুণাল ঘোষের সঙ্গে অর্থাৎ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠক রয়েছেন এই 2017 রাজ্য গ্রুপটির যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা এর আগেও কুণাল ঘোষের সঙ্গে একাধিকবার তাদের বৈঠক করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তো এখনও কোনো সদুত্তর বার্তা মিলছে না তাদের প্রতি। এবং ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব কবে এদের নিয়োগটা হয়। 503তম দিন হয়ে গেল, আশিসদা এই মুহূর্তে আশিসদা 503তম দিন হয়ে গেল। সরাসরি আজকেও কুণালবাবুর সঙ্গে একটা বৈঠক হচ্ছে এবং এর আগে আপনারা তো একাধিকবার বৈঠক করেছেন, সেখানে তো রাজ্য সরকারের তরফ থেকে কোনো শোনা বার্তা মিলছে না। 500তম দিন কোনো অ্যাক্টিভিটি দিন। সত্যি এটা আমাদের ক্ষেত্রে সত্যি দুর্ভাগ্য যে যেখানে 503তম দিন ধরে আমরা আমাদের বঞ্চনার দাবি বা আমাদের যে দুর্নীতি হয়েছে এই বার্তাটি কলকাতার রাজপথে একাধিক কর্মসূচির মাধ্যমে সরকারকে অবগত করে। আজও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর হওয়া সত্ত্বেও এই বর্ধিত কর্মকর্তাদের কোনো মানবিক বার্তা পায়নি। তাই বাধ্য হয়ে একাধিক কর্মসূচির মাধ্যমে এক প্রকার হয়তো বাধ্য করেছিলাম সরকার বা শাসক দলের প্রতিনিধি হিসাবে সম্মানীয় কুণালবাবু আমাদের সঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, আলোচনায় বসেছিলেন। উনি বিগত দিনে যেটা আশ্বস্ত করেছিলেন যে উনি মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের প্রতি একটা মানবিক বার্তাও দিয়েছেন এবং ফলো আপ করতে বলেছেন। জানি না সেটা কতদিন আমার সত্যি হবে কীভাবে না হবে জানি না। বড্ড আশা নিয়ে আজকে এসেছি। গতকাল ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি আজকে ডেকেছেন। সাক্ষাতে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যে আমরা কতটা বা কত দূর পৌঁছাতে পেরেছি বা সুনিশ্চিত চাকরিতে আমরা পাবো কি না সেই বার্তাটুকু আজকেও বলতে হবে। আশিস এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও তো আপনারা কুণালবাবুর সঙ্গে বৈঠকে বসেছেন এবং কুণালবাবু আপনাদের মাঝখানে থেকে একটা মধ্যস্থতা করেছেন, এই বারংবার আজকেও ফের বৈঠকে বসতে পেরেছেন। অর্থাৎ তাহলে যদি এত বৈঠকে বসা হচ্ছে কিন্তু দিনক্ষণ তো বেড়েই যাচ্ছে, নিয়োগটা তো পাচ্ছেন না। আজকে কোন কোন বিষয়গুলো কুণালবাবুর সঙ্গে উপস্থাপনা করছেন? সর্বোপরি আমরা আমাদের যে বঞ্চনার বার্তাটা কোথায় কোথায় আমাদের যে দুর্নীতি হয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমরা কুণালবাবুকে তুলে দেবো। যদিও বিশ্বাস করুন এটা মুখ্যমন্ত্রীর দপ্তর, যেখানে আমরা মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিক বা আমলাদেরকে অবগত করার চেষ্টা, কিন্তু কখনোই ওনাদের আমরা সান্নিধ্য পাইনি। শুধুমাত্র এ পর্যন্ত যতবার গিয়েছি আমরা ডেপুটেশন কপিটা দিয়েছি এবং সেই ডেপুটেশন কপিটা রিসিভ করে নিয়েছি। এর বাইরে আর কখনো সরকারের সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী কথা বলতে পারি। তা যাই হোক, যেখানে কুণালবাবু এগিয়ে এসেছেন, আমাদের সমস্ত বার্তাটা উনি শুনেছেন, যেখানে কোনো আইনি জটিলতা নেই এবং কীভাবে দুর্নীতি হয়েছে এবং আমাদের যে অস্বচ্ছ মেধা তালিকা প্রকাশ হয়েছে তার সমস্ত পেপার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ওনাকে তুলে ধরেছি। উনি স্বীকার না করলেও বুঝতে পেরেছেন যে আমাদের প্রতি একটা বঞ্চনা হয়েছে, তাই উনি সর্বোপরি সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এবারে দেখা যাক বাকিটা উপরালার ব্যাপার ছেড়েই দিচ্ছি, দেখা যাক সরকার আমাদের প্রতি কতটা মানবে। সর্বোপরি উপরওয়ালার ওপর ছেড়ে দিচ্ছেন আশিসবাবু বললেন, আপনি কি বলবেন এই বিষয়টার সামনে? কুণালবাবুর সঙ্গে বৈঠকে যাচ্ছে কুণালবাবুর সাথে আমরা একটা আশার আলো নিয়েই চাকরিটা যাচ্ছে আমাদের সবাই। দেখা যাক কতদিন কী হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, কারণ এর আগেও তো একাধিকবার বৈঠক করেছিল কুণালবাবুর সঙ্গে এবং কুণালবাবু এবং কুণালবাবু বলা তোমরা বারংবার একটা দাবি করো যে তোমাদের পুরো আপডেট সিট মেনে এই যে নিয়োগ তোমরা মান্যতা চাইছিল তাদের নিয়োগ করা হয়েছে এবং এই যাবতীয় বিষয়গুলো যে 500তম দিন ধরে বসে রয়েছে আজকে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। এর আগেও তো কুণালবাবুর সঙ্গে বৈঠক করা হয়েছিল, বৈঠকের কি কোনো কিছু কার্যসূচি হচ্ছে? আগেও এর আগে আসছে
যাচ্ছে, এখন আমরা একটা আশা নিয়ে যাচ্ছি সবার আগে। দেখা যাক এখন 2017 রাজ্য গ্রুপ ডির যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা আসার অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসে চলেছেন 2017 রাজ্য গ্রুপ ডির যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। এর আগেও একাধিকবার তারা কুণাল বাবুর সঙ্গে বসেছেন এবং মধ্যস্থতা করতে চেয়েছেন কুণাল ঘোষ এই 2017 রাজ্য গ্রুপ ডির যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের হয়ে, এবং সেখানেই বলাই বাহুল্য 2017 রাজ্য গ্রুপ ডির যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের সঙ্গে যে বঞ্চনা হয়েছেন এই বঞ্চনার স্বীকার করেও নিচ্ছেন কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এবং আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে কি কোনো আশার আলো বা সদুত্তর বার্তা মিলবে এই মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের? প্রশ্ন এখন একটাই, 500তম দিনে যাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর হয়েছিলেন, আজকে 503তম দিনে কোনো আশার জট কি আদৌ মিলবে নাকি আরও দিনক্ষণ বাড়াতে হবে এবং আন্দোলনের ভাষা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে বসেই জোর থেকে জোরদার করতে হবে? পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর এখন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে বিদুপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সরকার শুরু